আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। এই ফুটেজটুকু আগের। তো এই ঝুড়ি কিনেছি, কিছু ম্যাট বক্স এগুলো কিনে এনেছিলাম। তো সাথে হচ্ছে কিছু স্ট্রবেরি কিনে এনেছিলাম। আমার বাচ্চারা স্ট্রবেরি ভীষণ পছন্দ করে, একটু বেশি দাম হলেও তারপরেও কিনে এনেছি। এটা কি বানিয়েছো মা? মাইনক্রাফটের মাই ওয়ার্ল্ডের ঘর। মাই ওয়ার্ল্ডের ঘর? হ্যাঁ। আচ্ছা, ও এখান দিয়ে ওর এরকম সুন্দর। তো ঠিক আছে, এগুলো দিয়েই খেলবে। ওকে, তুমি কি খাবা? কেক খাচ্ছ? আচ্ছা, খেয়ে আবার ফ্রিজে রেখে আসো। আজকের ইফতারিতে হবে হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে চিংড়ির সাসলিক, প্রন সাসলিক আর কি। তো একটু রেডি করে নেই সব কিছু। খুব অল্প পরিমাণেই চিকেন নিয়েছি, কারণ আমি আর আমার 2 বাচ্চা আজকে শুধু ইফতার করবো, এই জন্য। তো ইফতার পার্টিতে যাবে। আর এই যে চিংড়িটার মধ্যেও কিন্তু হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া দিব। এটা সাদা গোলমরিচ গুঁড়া, বা কালোটাও দেওয়া যেতে পারে। আর এটার মধ্যে চিংড়ির মধ্যে দিব এই যে একটু লেবুর রস। এটা একটু চিকেনেও দিয়ে দেই, ভিনেগার দিয়েছি যদিও, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম এটা। আর চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি দিব হচ্ছে একটু মুরগির মশলা। যেহেতু সয়া সস দিয়েছি, লবণ থাকে, একটু টমেটো সস দিব, এই জন্য লবণটা কিন্তু একটু কম দিব। চিংড়িতে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এটাতে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু টমেটো সস দিব। চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এটা মেখে নিব। এটা মেখে রেখে দিলাম। আর চিংড়িটার মধ্যে খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে। এখন এটা মেখে একটু রেখে দিব। রেস্টে রেখে দেওয়া যায়, সময় না থাকলে কোনো সমস্যা নাই, সাথে সাথেই করা যায়। তো আমি তো এখনই ভাজবো না, একটু পরে ভাজবো, এই জন্য হচ্ছে এরকম মেখে রেখে দিচ্ছি, একটু পরে রেডি করব। ওগুলো ম্যারিনেট করে এখন এই যে ঢ্যাঁড়স ভাজিটা কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজি হবে। আর হচ্ছে পেঁয়াজ কাটবো, কি বড় বড় পেঁয়াজ আমাদের বাড়ি থেকে দিয়েছে। একটা পেঁয়াজ কাটলেই একবেলা রান্না হয়ে যায়, এরকম আর কি। তো বড় এই পেঁয়াজটা কেটে নিব, চিংড়ি ভুনা করবো। আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। বড় তো মিশানো থাকে, ছোটোগুলো অন্য সময় বসে কাটা যায়। এই যে পেঁয়াজগুলো কিন্তু কেটে নিচ্ছি। এখন এটা বানানোর জন্য আমার দরকার কিন্তু এই যে ক্যাপসিকাম। তো এগুলো আবার স্লাইস করে কেটেছি। তো এরকম হচ্ছে না, আর আমার তো এই যে টুথপিক দিয়ে করবো আর কি। প্রথমে সবাই জানে, তবুও এটা দিয়ে নিলাম। এই একটা বেশি লেয়ার দেওয়া যাচ্ছে না, এরকম করেই করব। ইয়েলো আর হচ্ছে রেড গ্রিন কালারফুল, বাচ্চারা কিন্তু পছন্দ করবে। চিকেনের একটু আছে, আমি এটার পাশেই রেখে দিচ্ছি। এই যে এভাবে করেই কিন্তু তৈরি করে নেব সব। এই যে সব কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। চিকেন ফ্রাই উঠিয়ে নিয়েছি। এখন চিংড়ির এটা ভেজে নিব, একটুখানি তেল দিয়ে নেব। বাটার দিয়েও করা যায়, বাটার দিয়ে করলেই বেশি ভালো। তো আর কি এরকমই দিলাম, বেশিক্ষণ না, এটা জাস্ট এপাশ 2 মিনিট ওইপাশ 2 মিনিট, মানে 4 মিনিট বা 5 মিনিট লাগবে এটা কুক করতে। যেহেতু চিংড়ি বেশি সময় লাগবে না, তারপরে হচ্ছে শুধু ক্যাপসিকাম দিয়েছি, এই জন্য বেশি সময় লাগবে না। কিন্তু এটা না, মানে বাচ্চা 2টাই রোজা আছে, তো একটু অন্যরকম কিছু করলে ওরা খুশি হবে, এই জন্য করলাম এটা। এই যে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে এটা এই যে উঠিয়ে নিব। এই রেডি হয়ে গেল। আর এই যে সুপি নুডলস রান্না হচ্ছে, তো অলমোস্ট হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন আমি একটু চিকেন স্টক দিয়ে দিব, মানে আর একটু হেলদি করার জন্য আর কি। চিকেন স্টকটা দিয়ে দিলাম। এটা উঠলে নামিয়ে নেব। কাঁচামরিচ দিয়েছি, বাচ্চারা বলছে ঝাল ঝাল করে খাবে, মানে রামেন খেতে চেয়েছে, তো রামেন শেষ হয়ে গিয়েছে, এটা একটু ঝাল ঝাল করে দিলাম। এই যে নুডলসটা বেড়ে নিয়ে এসেছি,
সব এখন দিয়ে দিব এখানে। এখানে কালকের পায়েস বের করেছি, পায়েস ছিল, শসা কেটেছি, আর এই যে সস দিয়ে দিয়েছি, আর এই যে খেজুর, এই যে, আর হচ্ছে এই যে আমার বাচ্চারা শরবত বানিয়েছে। আমি একটু ব্যস্ত ছিলাম বলে বলছি ওদের বানাতে, ওরা বানিয়েছে। এই তো ওরা দুইজন আজকে রোজা। আনারস কেটেছি, এই তো এই যে আনারস। এই হলো আজকের ইফতার, খুবই অল্প। খিচুড়ি রান্না আছে, বাচ্চারা খাবে না মনে হয় বলছে। এই যে সবাইকে হচ্ছে বাটি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আরেকটা চামচে কম পড়ে গেল। ট্যাঙের শরবত বানানো হয়েছে, তো বাচ্চারা এই যে, দেখি আব্বা কি খুলতে পেরেছো? ওকে, ডালিমের জুস, হ্যাঁ ঠিক আছে, এটা ক্যাপ দিয়ে রাখো, ক্যাপ দিয়ে রাখো, পরে খাবে। আর এই যে কেক রেখে আর ওদের রোজা রাখা মানে খুব কষ্ট হয়েছে, তো টেবিলে নিয়ে এসেছি, 2-3 মিনিটের মধ্যেই আজান হবে। এখানে সসের পাশে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, তাই না আব্বা? মেয়োনিজ পছন্দ করো খেতে? একটু কি হবে, এনাফ, রাইট? ওকে। আরেকটা নাও। খাও, সস লাগে নাও, না মেয়োনিজ লাগাও, লাগাবে না? এই যে চিংড়ি মাছ রান্না হওয়ার পরে ফুটেজ নিতে ভুলে গিয়েছিলাম, এখন আমরা খাওয়ার পরে অবশিষ্ট এটুকু আছে, তো এখন হচ্ছে ফুটেজটা নিলাম। বেশি কিছু রান্না করিনি, চিংড়ি মাছ রান্না করেছি, আর আগের হচ্ছে কই মাছ রান্না ছিল, আর এই যে ঢেঁড়স ভাজি রান্না করেছিলাম। ঢেঁড়স ভাজিটা অল্প খেয়েছে ওরা, আর আছে, ভোর রাতে খাওয়া হবে। এই তো।